মম, আজ তোমার বার্থডে। তোমার সত্যি মনে হয় যে আজকের দিনে তোমাকে আমি মিথ্যে বলবো? হ্যাঁ, বিশ্বাস করো আমায়, আমি সত্যি বলছি মম, প্লিজ। তাহলে আমাকে সত্যিটা বল, এই ধনী ব্যবসায়ীর ছেলে তোকে এখন রিকশায় করে কেন নিয়ে এসেছে? হ্যাঁ, তো সত্যি কথাই তো বলেছে ও। ওর যে ছোট বোন আছে আরে ব্যাস থামো, যথেষ্ট হয়েছে। আর যা কিছু সত্যি মিথ্যে সব এখানেই প্রমাণ হবে। বাহ, খুব ভালো। আজ আমরা সবাই এখানে খাবারে কড়াই পনির খাবো। হ্যাঁ, কারণ ওর একটার পর একটা মিথ্যে ধরে ফেলেছি আমি। আসলে সত্যিটা হলো যে হ্যাঁ আমি হ্যাঁ বলো, আমাকে সত্যিটা বলো যে তোমার কাছে কতগুলো গাড়ি আছে। এতগুলো যে আমি গোনা বন্ধ করে দিয়েছি, তবে 1000 তো হবেই। আচ্ছা, আগে 3টে গাড়ি ছিল আর এখন অগুন্তি হয়ে গেল। আরে মিথ্যে বলার একটা লিমিট থাকে ভাই। তোর মিথ্যে শুনে না লাই ডিটেক্টর রিজাইন করে দেবে রে। আচ্ছা, আমার সত্যিটা শুনলে না তুমি জ্ঞান হারাবে, বুঝেছো? আমার পার্কিং বিলস তোমার ব্যাংক ব্যালেন্সের থেকে বেশি। আর মিথ্যে ভাই, আমি সেই ধরনের লোক যার মিথ্যে ইন্টারনেটে ভেরিফাই হয়। আমার কাছে গাড়ির ফ্যাক্টরি আছে যার নাম লস লাভ। কি করছো? এত বড় বড় ঢপ মারছো? কি মনে হয় তোমার বাবা কি ইলন মাস্ক? হ্যাঁ, যদি আমাদের মিথ্যেটা ধরা পড়ে যায় না, তাহলে সোজা খবরে বেরোবে লোকাল ভিখারি রোমিও হলো ফুল টাইম জোকার। শোনো, একটা কথা বলে দিচ্ছি আজকে, যদি তোমার জন্য আমাকে ওই জয়রাজকে বিয়ে করতে হয় আর যদি আমি ফেসে যাই, তাহলে একটা কানা করেও তুমি পাবে না, মনে রেখো এটা। ঠিক আছে, তাহলে খেলা শেষ করি। সত্যিটা হলো যে আমি চলুন তাহলে আমি আমার পরিচয় আবারও দিয়ে দিচ্ছি। আমি ঈশান আওয়াস্তে, জিয়ার বয়ফ্রেন্ড। জিয়া আমাকে বেছে নিয়েছে। কি হচ্ছে এগুলো? নমস্কার, আমি হচ্ছি জয়রাজ আর আমি হ্যান্ডশেক শুধু আমার লেভেলের লোকেদের সাথে করি, বুঝলে? আর আমি হচ্ছি জিয়ার হবু স্বামী। আর আশামাই তো আমাদের বিয়েটা ফিক্স করেছে। আর আশামা একবার যেটা বলে দেন সেই কথা নড়চড় হয় না। কি আশামা, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি কি করতে পারি শোনা? ওই যে বড় বড় শহরে গিয়ে এরা না নষ্ট হয়ে যায় এই মেয়েরা। এমনিতে আমি ওকে বলেছিলাম যে তোমার মতো ছেলেও পাবে না, খুঁজলেও পাবে না। এত ধনী, ক্ষমতাশালী, প্রভাবশালী তোমার সম্মানের সাথে তুলনা হয়। কিন্তু আমার কথা কি মেয়েটা ভাবে নাকি? এই বড় শহরে যাওয়ার পর থেকে এসব শুরু হয়েছে। আর বেছে নিল এই স্টার্টআপ ছেলেকে। আমি কি করব বলো? থামো এবার মম। ডোন্ট মাইন্ড। হ্যাঁ, আমি বেশ খুশি যে ও তোমাকে বেছেছে। এবারে ও কিন্তু ঠিকঠাক বিবেচনা করেছে। আরে জয়রাজ, তুমি চিন্তা করো না বাবা, আমি তোমার জন্য আরো ভালো মেয়ে খুঁজে এনে দেবো। কি বলছেন আপনি এসব? আমি তো জিয়াকেই বিয়ে করতে চাই। ও আপনাকে গিফটে কত টাকা দিয়েছে? প্যাকেটটা তো খুব হালকা ছিল, ওই 10,000 হবে মনে হয়। আশামা, আমি আপনাকে 50,000 দিয়েছি। 10,000? ও যদি সত্যি এত বড় লোক হতো তাহলে গিফটটাও তো বড় লোকদের মতন দিত। এটা তো আমার ডোনেশন মনে হচ্ছে। জয়রাজ, আমি তোমাকে বিয়ে করতে চাই না। কেন? তুমি আমাকে কেন বিয়ে করতে চাও না? ও কি আমার থেকে বড় লোক নাকি? আমার থেকে কি বেশি যোগ্যতা ওর? হ্যাঁ, কারণ আমার কাছে ওর ব্যাংক ব্যালেন্স নয়, ওই মানুষটা ইম্পর্টেন্ট। ও নিজের দক্ষতায় নিজের পায়ে দাঁড়াতে চায়, তোমার মতো নয় যে খালি বাবার টাকা উড়িয়ে বেড়ায়। চুপ কর জিয়া। জয়রাজের সাথে এইভাবে কথা বলে কেউ? বড় শহরে গিয়ে তুই মানুষের সাথে কিভাবে কথা বলে ভুলে গেছিস? আমি বলতে চাইছি, ঈশানের বাবাও কিন্তু কোনো যেসে ব্যক্তি একেবারেই নন, বরং শহরে একজন বড় বিজনেসম্যান। আর ও নিজের পায়ে দাঁড়াতে চাইছে, এমন কারোর মতো না যে নিজের বাবার টাকায় ফুর্তি করতে চায়। ওই বকে যাওয়া ছেলে টাইপস। আরও এরকম কেউ না যে মেয়েদের বাজেভাবে টাচ করে। আচ্ছা, আরে এ কোনো বড় লোক বাবার ছেলে নয়, সেই জন্যই তো ও জিয়াকে রিক্সা করে নিয়ে এসেছে এখানে। রিকশায় করে এনেছি আমার ফুলের মতো মেয়েটাকে। রিকশায় করে হ্যাঁ, আমি সত্যি বলছি। আরে আরে আমার অ্যাসিস্ট্যান্টরা নিজে দেখেছে যে ওরা রিক্সা থেকে নামছিল, তারপরে আবার টাকাও দিয়েছে। আরে এ কোনো বড় লোক বাপের বেটা নয়, এ পুরোপুরি ফাঁসাচ্ছে আমাদের জিয়াকে। তোর কি মনে হয় যে তুই জিয়াকে এখান থেকে ফাঁসিয়ে নিয়ে চলে যাবি? আমি থাকতে না,
তুই ওকে কিছুতেই টাচ করতে পারবি না, বুঝতে পেরেছিস? পুরো গল্প শোনার জন্য ডাউনলোড করুন পকেট এফএম অ্যাপ এখনই। লিংক রইল নিচের ডেসক্রিপশনে।